বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু আমি ইতিমধ্যে তোমার কোনি, সিরাজদৌল্লা অর্থাৎ নাটক, তারপরে তোমাদের সংলাপ, প্রতিবেদন এবং রচনা, এই প্রত্যেকটা বিষয়ের ইম্পর্টেন্ট বিষয়গুলো কী কী রয়েছে সে সম্পর্কে এর আগেই আলোকপাত করে দিয়েছি এবং যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করেছি সেগুলো যারা ভালো করে প্র্যাকটিস করবে তাদের কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। একদম 100% কমন কোশ্চেন কিন্তু তোমরা সেখান থেকে পাবে। এবং সেই আলোচনাগুলোর সঙ্গে সঙ্গে আমি এটাও বলেছি যে কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায়। তো আজকের আলোচনা আমাদের প্রবন্ধ। তো আমাদের দুটো প্রবন্ধ রয়েছে। কি কি প্রবন্ধ? একটা হচ্ছে তোমার বাংলা ভাষায় বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। প্রবন্ধটা আমাদের নিউটনের সূত্রের মতো, প্রকৃষ্ট রূপে বন্ধন, তাকেই বলে প্রবন্ধ। তো নিউটনের সূত্র কেন বলছি? কারণ আমাদের প্রশ্নগুলো যেভাবে ঠিক পরীক্ষাতে আসে এবং আমাদের উত্তরগুলো ঠিক যেভাবে লিখতে হয় তার ভেতরে একটা গোছালো ভাব থাকা দরকার। অর্থাৎ এই জায়গাটায় আমরা কিন্তু বানিয়ে বানিয়ে কোনো প্রশ্নের উত্তরটা লিখতে পারি না, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, অন্যান্য গল্প কবিতার ক্ষেত্রে আমরা যদিও নিজের মতো করে কিছু শব্দ ব্যবহার করি, প্রবন্ধের ক্ষেত্রে কিন্তু তুমি যদি মনে করো যে আমি আমার নিজের মতো করে ভাষা সাহিত্য খাটাবো, তখন কিন্তু উত্তরের মান সেটা আরো নিম্নমুখী হবে। অর্থাৎ মূল কথাটা কি? একদম বইয়ে স্পষ্টভাবে যে ভাষাটা আছে সেই ভাষাটাই উত্তর লেখা বাঞ্ছনীয় এবং সেভাবেই লিখলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। যে কারণে আমি প্রথমেই বললাম যে নিউটনের সূত্রের মতো, যার কোনো সমার্থক শব্দ বা নিজের মতো করে বুঝিয়ে লেখা এরকম কিন্তু যায় না। ঠিক যেমনটি আছে ঠিক তেমনটি প্রবন্ধ আর ক্ষেত্রেও বিষয়টা হচ্ছে তাই। যেমনটি প্রশ্ন করবে তার সাপেক্ষে ঠিক যে উত্তরটুকু বইতে আছে বা বইয়ে লেখা আছে ঠিক সেই উত্তরই কিন্তু তোমাকে লিখতে হবে, বা সেই যে শব্দ চয়নগুলো রয়েছে চেষ্টা করতে হবে সেই শব্দ চয়নগুলোর মধ্যেই উত্তরটা লেখার, তাহলেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। এটা হলো প্রবন্ধের প্রশ্ন উত্তরের প্রথম সূত্র। যেহেতু আমরা বলেছি আজ আমি তোমাদের সামনে ইম্পর্টেন্ট সাজেশন দেবো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করে দেবো, কারণ বিগত বছরে আমরা দেখেছি যে আমরা যে প্রশ্ন শেয়ার করেছি হুবহু একদম হুবহু অক্ষরে অক্ষরে মিল দিয়ে কিন্তু সেই প্রশ্ন পরীক্ষাতে এসছে। তো স্বাভাবিকভাবে আমাদের দুটো প্রবন্ধ পরীক্ষাতে রয়েছে। দুটো প্রবন্ধ থেকে আমাদের শর্ট কোশ্চেনের জন্য আমি বলবো দুটো প্রবন্ধ বারবার করে রিডিং পড়ে ফেলো, কারণ শর্ট কোশ্চেনের যেহেতু আমাদের করতে হবে, আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে, আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন রয়েছে, সেই জায়গার প্রশ্ন উত্তর করার জন্য কিন্তু অবশ্যই আমাদের শর্ট কোশ্চেন ভালো করে করতে হবে এবং শর্ট কোশ্চেন অবশ্যই পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ো, অর্থের শব্দের যে অর্থ সেই অর্থগুলো বোঝার চেষ্টা করো এবং তোমাদের জন্য কিন্তু একদম অক্ষরভিত্তিক লাইন ভিত্তিক ব্যাখ্যা বা যেভাবে ক্লাসে লাইন ধরে ধরে বোঝানো হয় সেরকমভাবে রেডি করে প্লেলিস্ট করা রয়েছে, তোমরা সেগুলোও একটু দেখে নিতে পারো। সমস্ত গল্প কবিতা প্রবন্ধ তার ডিটেলস ক্লাসগুলো রয়েছে, সেগুলো দেখলে কিন্তু তোমরা খুবই উপকার পাবে, এটুকু তোমাদের বলি। এবার কথা হচ্ছে যে আমরা কি স্যার সবই পড়বো? না, দেখো আমি তোমাদের জন্য স্পেশালি দুটো থেকেই প্রশ্ন তুলে ধরছি, যে বাংলা ভাষা বিজ্ঞান এবং তোমার কি বাংলা ভাষায় আর আর হারিয়ে যাওয়া কালিকলম, দুটো যে পার্ট রয়েছে দুটো পার্ট থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি। এই 4-5টা করে প্রশ্ন রয়েছে, এই 4-5টা করে প্রশ্ন করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এখন কথা যেটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষাতে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। দুটো প্রশ্ন মানে কি? একটা প্রশ্ন আসবে হারিয়ে যাওয়া কালিকলম থেকে, একটা প্রশ্ন আসবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। এবার যার যেটা বেটার মনে হয়, যার যেটা মনে হয় যে না আমার বাংলা ভাষায় বিজ্ঞান ভালো লাগছে, সে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে প্রশ্ন উত্তর করবে। কারো যদি মনে হয় যে আমার হারিয়ে যাওয়া কালিকলমটা বেটার মনে হচ্ছে, সে তখন হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্নের উত্তর করবে। কিন্তু যে যেটাকে পড়বে সেটাকেই ভালো করে পড়ার চেষ্টা করবে, কারণ আমি প্রথমেই বললাম যে নিউটনের সূত্রের মতো উত্তরটা লিখতে হয়, যেমনটা প্রশ্ন আছে তেমনটা উত্তর লিখতে হয় এবং ভেবেচিন্তে উত্তর লিখতে হয়। বইয়ের যে ভাষা আছে সেই ভাষাতেই আমাদের উত্তর লিখলে আমরা ফুল মার্কস পাই। এবং এটার ক্ষেত্রে একটা মজার বিষয় হলো যে তুমি যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু তোমাকে হাফ মার্কস কাটার ক্ষমতাও কিন্তু কারো নেই। এই বিষয়টা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই বিষয়টা কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমি ফুল মার্কস পেতে গেলে আমাকে কি করতে হবে। অর্থাৎ ফুল মার্কস পেতে গেলে আমাকে যেটা করণীয় সেটা হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের উত্তর সঠিকভাবে পাঠ্য বই অনুসারে লেখা। এই কিন্তু হচ্ছে প্রবন্ধের প্রশ্ন উত্তর লেখার পদ্ধতি। এবার আমরা চলে যাব আমাদের এই প্রবন্ধগুলো থেকে কি কি প্রশ্ন 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো বলার জন্য। বলে রাখি 2026 সালে আমরা যে দুটো প্রশ্ন পেয়েছিলাম সেটা হচ্ছে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, হারিয়ে যাওয়া কালিকলম থেকে। আর বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আমরা পেয়েছিলাম আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ কথা কি কি, তাদের প্রয়োগমূলক দিকগুলো সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন আমরা 2026-এ পেয়ে গেছিলাম, যে কারণে এই আমাদের আলংকারিকগণের যে ত্রিবিধ বিষয়টা এইটা আমাদের পড়া লাগছে না, আর আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে সেই পাঠটাও কিন্তু আমাদের পড়া লাগছে না। কিন্তু বাদ বাকি যে কয়েকটা প্রশ্ন আমি দিচ্ছি, যার যেটা ভালো লাগে সে সেটা থেকে পড়তে পারো। আর যদি কারো মনে হয় যে না স্যার আমি টোটাল এখান থেকেও যে কটা প্রশ্ন দিয়েছেন আমি কটাও পড়বো, এখান দিয়েও পড়বো, তাহলে তো কোনো কথাই নেই, দুটো প্রশ্নই কমন পাবে সেটুকুই আশা রাখছি। তো চলো সময় নষ্ট করবো না, আমরা সরাসরি
সরাসরি চলে যায় মূল প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ফাইনালের জন্য রেডি করো, কারণ ফাইনালে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে 100% নিশ্চিত ধরে রাখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে আমাদের 2027 প্রবন্ধর ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে। তো আমাদের দুটো প্রবন্ধ আছে, আমি দুটো থেকেই তোমাদের সামনে পরীক্ষার প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা রয়েছে এবছর সেটা তুলে ধরছি। তবে তোমাদের যেটা চালাকিটা বললাম, যে কোনো একটা প্রবন্ধের প্রশ্নগুলো ভালো করে পড়লেই কিন্তু তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে, কারণ আমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটা প্রশ্ন আসবে, এবং তোমার যেটা বাংলা ভাষায় বিজ্ঞান রয়েছে সেখান থেকেও একটা প্রশ্ন আসবে। যে কোনো প্রশ্নের একটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের লিখতে হবে, আর শর্টের জন্য অবশ্যই পাঠ্য বইকে কুটিয়ে পড়বে। আর যেটা প্রশ্ন সেটা আবার শুরু করা যাক। 2026-এ হারিয়ে যাওয়া কালিকলম যেখান থেকে আমাদের এসেছিল, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস অবলুপ্তির পথে, কীভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল আলোচনা করো। এটা কিন্তু 2026 সালে এসেছিল, তো 27-এ স্বাভাবিকভাবে আসার সম্ভাবনা নেই। তোমাদের যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1, 2, 3 পরপর 3টে প্রশ্ন রয়েছে, আশা রাখছি এই 3টের মধ্যেই তোমাদের প্রশ্ন কমন চলে আসবে। প্রথম প্রশ্ন, কথায় বলে কালিকলম মন, লেখে 3 জন, এখানে কথা বলতে কী বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কীভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল, অথবা প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো। একইভাবে কিন্তু প্রশ্নগুলোর উত্তর একই লেন্থেই আমাদের অ্যান্সার, যার জন্য সম্পূর্ণ প্রশ্নটা একবারে সেট করে দেওয়া আছে। 3 নম্বরের প্রশ্ন যেটা আমি বললাম যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই, কথাটা কাল লেখা, কোন রচনার অংশ, কে কোন প্রসঙ্গে বলেছেন, কথাটির তাৎপর্য কী, অথবা বাংলায় চালু প্রবাদটি কী, কেন এই প্রবাদ ব্যাখ্যা করো। অথবা একই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, ব্যাখ্যা করো। ঠিক আছে, নেক্সট 5 দাগের যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। অথবাতে প্রশ্ন এই একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কী নিয়ে কাদের লেখালেখি, কিভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো। পরবর্তী প্রশ্ন, লেখকের কল্পনায় রকমারি কলমের বর্ণনা দাও। লেখকের কল্পনা, এটা কিন্তু একটু অন্য টাইপসের প্রশ্ন, ভালো করে পড়বে, প্রশ্নটা ইম্পর্টেন্ট। লাস্ট কোশ্চেন, সব মিলিয়ে লেখালেখির রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটাকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝিয়ে লেখো। এবার আমরা বলবো বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। 2026 সালে যে প্রশ্নটা এসেছিল, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ কথা কী কী, তাদের প্রয়োগমূলক দিকগুলি সম্পর্কে আলোচনা করো, যেটা আমরা এর আগের বার আমাদের সাজেশনে 2 নম্বর প্রশ্নে দিয়েছিলাম। এটাই হলো মূল কথা। আর এর আগের যে প্রশ্নটা আমি তাও বলে রাখি, যেটা আমরা দিলাম তোমার হারিয়ে যাওয়া কালিকলমে, আমাদের 3 নম্বর প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা ছিল, যেটা আমরা মানে পরীক্ষাতে এসেছিলো 2026-এ, সেটা কিন্তু আমরা দিয়েছিলাম। তো চলো এবার এখান থেকে প্রশ্নগুলো দিয়ে নিই। প্রথম প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলার বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে, বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো বা বিজ্ঞান চর্চায় বাধাগুলো কী কী। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, এখানে কোন কথা বলা হয়েছে, এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়, কোন শ্রেণীর পাঠক সম্পর্কে এই উক্তি, তার এই মন্তব্যের কারণ কী। তার পরবর্তী কোশ্চেন, তাদের মোটামুটি 2টি শ্রেণীতে ভাগ করা যায়, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, 2 শ্রেণীর পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কী। পরবর্তী কোশ্চেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয়, এর সপক্ষে যুক্তি দাও। পরে কোশ্চেন, এরকম ভুল লেখা সাধারণ পাঠকের কাছে অনিষ্টকর, কোন লেখাটা ভুল, তা কেন অনিষ্টকর। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, এতে রচনা উৎকট হয় কেন, এর প্রতিবিধানকল্পে কি করা যেতে পারে। এবং লাস্ট কোশ্চেন, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক কেন, কিসের জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। দেখো দ্বিতীয় পার্টের আমাদের এক্ষেত্রে প্রশ্ন সংখ্যা একটু বেশি আছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে, কারণ আমাদের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যে কারণেই কিন্তু এই 11টি প্রশ্ন দিয়েছি। কিন্তু প্রথম অংশ থেকে আমরা মোট 7টা প্রশ্ন দিয়েছি। যারা একটু দুর্বল তাদের বলবো প্রথম অংশটার দিকে বেশি নজর দাও, আর যারা মনে করবে যে না আমরা বাংলা ভাষায় বিজ্ঞান করবো, তো স্বাভাবিকভাবে এগুলো পড়তেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যারাই পড়ো না কেন, যে কটা প্রশ্ন দিয়েছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে পড়ে ফেলো, কারণ এর মধ্যে পরীক্ষায় আসবে, এটা 100% নিশ্চিত। হ্যাঁ, তবে লাস্ট মিনিট সাজেশন আমরা যেটা শেয়ার করবো সেখানে অবশ্যই কিছু কম প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু এই যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করছি এর বাইরে প্রশ্ন আসবে না, এটা 100% নিশ্চিত থাকতে পারো, যে কারণে চেষ্টা করবে এই প্রশ্নগুলো রেডি করার। এটুকু বলে আলোচনা শেষ করলাম। অন্যান্য প্রত্যেকটা পার্টের সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি, সেগুলো দেখে নিও। ধন্যবাদ।